আসসালামু আলাইকুম দর্শক, যারা পালসার বাইক কিনতে যাচ্ছেন তাদের অনেকের মনে একটা প্রশ্ন যে পালসার বাইক নাকি দীর্ঘদিন ইউজ করলে মাইলেজ ড্রপ দেয়, মানে মাইলেজ কমে যায়, এমনকি বাইকের যে স্টক সাউন্ডটা আছে সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। আমার বাইকটা প্রায় 56,000 কিলো চালিয়েছি। তো আমি কি ফিডব্যাক পাচ্ছি, কি সমস্যা ফেস করেছি, কি সমস্যার সম্মুখীন হয়েছি, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনারা সবাই আমার সাথে থাকেন, পাশে আছি আমি হৃদয় হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো শুরুতে আসেন যে পালসার বাইক কারা কিনবেন, কাদের জন্য পালসার বাইক বেস্ট হবে, আর পালসার বাইকের সুবিধা অসুবিধা। পালসার বাইক হচ্ছে আসলে একটা কমফোর্টলি রাইড করার মতো একটি বাইক। পালসার বাইক নিয়ে আপনি ফ্যামিলি রাইড যেটাকে বলে, আপনার ফ্যামিলি বড় বা ছেলে মেয়ে আছে, আপনার ওয়াইফ সহ আপনি রাইড করবেন, কোথাও ঘুরতে যাবেন, সেক্ষেত্রে আপনার পালসার বাইকটা বেস্ট হবে। কারণ পালসার বাইকের যে সিটিং পজিশন, সিটটা অনেক বড় বিদায় সবাই বসা যায় একসাথে, যার কারণে কিন্তু অন্যান্য বাইকের তুলনায় পালসার বাইকে কমফোর্টলি রাইড করা যায়। তো এখন আছেন পালসার বাইক লং লাস্টিং বা দীর্ঘদিন ইউজ করলে কি সাউন্ড চেঞ্জ হয়। তো আমার যে ব্যক্তিগত মতামত, আমি আদার্স সব রিসার্চ করে যেটা পাইলাম, যে আমি যেহেতু 56,000 কিলো চালিয়েছি, তো আমার মাঝে মাঝে সমস্যা যেটা পাইছি যে সাউন্ড যখন চেঞ্জ হয়ে যায়, আমি যদি ট্র্যাপিডটা ভালো করে মিলিয়ে নিই, ভালো টেকনিশিয়ান দেখিয়ে যদি আপনি ট্র্যাপিডটাকে মিলিয়ে নেন, তাহলে কিন্তু সাউন্ডটা আবার আগের মতো হয়ে যায়। তো এখানে আসলে ঘাবড়ানোর কিছু নাই যে সাউন্ড চেঞ্জ হয়ে যায়। সাউন্ডটা চেঞ্জ হয় আপনার দীর্ঘদিন চালানোর পরে সাউন্ডটা চেঞ্জ হয়। এটা যে কোনো বাইকের হবে, শুধু পালসারের কথা বললে যে হবে সেটা না, এটা যে কোনো বাইকেরই সাউন্ড চেঞ্জ হয়। এমনও বাইক আছে আপনি টানা যদি চালান 60 কিলো বা 50 কিলো, তাহলে সাউন্ডটা এমনভাবে চেঞ্জ হয় মনে হয় যে গাড়ি একদম বাজে অবস্থা হয়ে গেছে। এই দিক থেকে তো পালসার বেস্ট আছে। সাউন্ডটা চেঞ্জ হলেও আপনি দীর্ঘদিন ইউজ করলে সাউন্ড যখন চেঞ্জ হবে, আপনি ট্যাপিডটা ভালো টেকনিশিয়ান দেখিয়ে যদি ট্যাপিডটা মিলিয়ে নেন সুন্দর করে, সাউন্ডটা আবার আগের মতো স্টক সাউন্ড যেরকম সেরকম কিন্তু হয়ে যায়। তারপরে আরেকটা কথা হচ্ছে যে মাইলেজ ড্রপ দেয় কি না। মাইলেজ হচ্ছে শুরুতে অনেক বেশি পাওয়া যায়, পরবর্তীতে আস্তে আস্তে কমে যায়, এরকম অনেকের প্রশ্ন থাকে। অনেকে সম্মুখীন হয়েছেন কিনা আমি জানি না, যারা পালসার ইউজ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যেটা সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে, আমার এই 56,000 কিলোমিটারের ক্ষেত্রে আমি শুরুতে পাইছি হচ্ছে 54 পর্যন্ত আমি পাইছি। হ্যাঁ, কিছুটা ড্রপ দিছে, এখন আপনার 45 থেকে 48-এর ভিতরে পাই। আমি যদি রাফ ইউজ করি, দেখা গেছে আমি 90, 100, 80, 90-এর উপরে টানি, সেক্ষেত্রে আমার মাইলেজটা 45, 46, 47 এরকমের মধ্যে থাকে। এখনও 56,000 কিলো চলার পরেও আমার বাইকের এখনও স্টক সব কিছু আছে। আপনার ফ্ল্যাগ যেগুলো আছে, ফ্ল্যাগগুলো এখনও স্টক আছে। তো সেই দিক বিবেচনা করলে আমি মনে করি খুব একটা ড্রপ দেয় না মাইলেজ। আমার মাইলেজ যদি আপনার 45 প্লাস থাকে, সেক্ষেত্রে ড্রপ দেওয়া বলেন। আপনার মাইলেজটা যদি কমে এসে 30-এর মধ্যে নেমে যায়, সেটাকে আসলে আমি বলবো যে ড্রপ দেওয়া বলে। কারণ হচ্ছে যে একটা মাইলেজ যখন 50-48 থাকে, সেখান থেকে যদি 30-এ নেমে যায়, তখন মাইলেজটা আমি মনে করি ড্রপ দিছে, এটা আপনারা বলতে পারেন। কিন্তু এভাবে অন্যান্য বাইক আছে, বিশেষ করে আমি কিছু বাইকের নাম বলি, যে এই জিক্সার মনোটন যেটা আছে, এটা কিন্তু এমন অবস্থা হয় যে আপনি যদি রাফ ইউজ করেন, আপনার মাইলেজ যদি পান আপনি এমনিতে 40-42, আপনি যদি টানেন বেশি, তাহলে কিন্তু মাইলেজ কমে 30-এ নেমে আসে। সেই দিক থেকেও কিন্তু পালসার বাইক বেস্ট। কারণ পালসার বাইক আপনি রাফ ইউজ করলেও 90-100-তে টানলেও মাইলেজ কমে যে 30-এ নেমে আসবে সেটা না। আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি, এটা হচ্ছে যে আপনার যদি আপনি পান অ্যারাউন্ড 48, তখন আপনার পাবেন 45, 2-3 ড্রপ দিবে। বা আপনি যদি পান 45, তাহলে পাবেন 42, এরকম ড্রপ দিবে। কিন্তু আহামরি যে আপনার একদম 45 পাইছেন, আপনার 30-এ নেমে আসছে, এরকম কখনোই হবে না আশা করি। কারণ আমার বাইক যেহেতু আমি চালাচ্ছি পালসারের সাথে দীর্ঘদিন ধরে আছি, সেই মতামত থেকেই বলতেছি।
এখন অনেকে ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে কমেন্ট করবে যে পালসারের হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে, পালসারের টাকা খাইছে। ভাই এগুলা আমি আমার ইউটিউব চ্যানেলটা আপনি ঘুরে দেখেন, আমার ছোট্ট একটা চ্যানেল, আমার হামরি বড় চ্যানেল না যে আমি টাকা বিনিময়ে আমি পালসারকে সুপারিশ করতেছি। আমার বাইকটা জেনুইন, আমি চালাইছি 56,000 কিলো। এই চালানোর ভিতর থেকে আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করতেছি। তা আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে কিন্তু